এপিসোড 6 স্টার্ট হয় গত পর্বে দেখানো ফিটনেস টেস্টের ক্লাস থেকেই, যেখানে সবাই সেট আপ করছিল। ফিটনেস টেস্টের ক্লাস শেষে ছেলেরা বাস্কেটবল ক্লাসে চলে যায়। সিউ আপসেট থাকার কারণে খেলতে পারছিল না, তাই সেখান থেকে চলে যায়। পরবর্তী ক্লাসে তাদের টিচার স্পোর্টস রিলেটেড অ্যানাউন্সমেন্ট করে আর সংকে ইনচার্জ বানায়। আর সং সবাইকে কম্পিটিশনে যোগদানের জন্য বিভিন্ন ধরনের কথা বলে মোটিভেট করতে থাকে, কিন্তু কেউই তার কথা মানতে চাচ্ছিল না। ভালো রেসপন্সও আসে না। ছুটির পর আগের দিনের মেয়েটি শিয়ানের সাথে দেখা করে আর ও একটি জার শিয়ানের হাতে ধরিয়ে দেয় শিউকে দেওয়ার জন্য। এর কাজটা তাকে আবারও করতে হবে ভেবে শিয়ানের মন খারাপ হয়ে যায়। পরবর্তী সিনে শিউ নিজের রুমে লেটারের হ্যান্ডরাইটিং ম্যাচ করে দেখতে থাকে আর সেটি পড়ে সে খুশিতে ব্লাশ করতে থাকে, কারণ সে ভেবেছিল চিঠিটি তাকে শিয়ান দিয়েছিল। পরবর্তী সিনে স্কুলে সে শিয়ানের জন্য একটি গিফট নিয়ে যায়। তখন শিয়ান তাকে বলে এই চিঠিটি তাকে সে দেয়নি। তখনই শেরি শিউকে বলে যে চিঠিটি তাকে 10th ক্লাসের একটি মেয়ে দিয়েছে। এটা শুনতেই শিউ রেগে যায় আর শিয়ানকে বাইরে নিয়ে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। শিউ রেগে গিয়ে শিয়ানকে বলে সে এসব কেন করছে, সে মানা কেন করেনি, আর শিয়ানকে সেই গিফটটি ধরিয়ে দিয়ে বলে সে যেন এমনটা আর কখনোই না করে। শিয়ান সেখানে দাঁড়িয়েই আপসেট হয়ে কান্না করতে থাকে। এরপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে গেমিং কম্পিটিশন চলছিল। শিউ এক জায়গায় বসে নিজের কাজ করছিল আর সেখানে শিয়ানও বসেছিল। আর তখনই শিয়ানের কাছে মেয়েটি চলে আসে আর শিয়ানের সাথে শিউর বিষয়ে কথা বলতে থাকে। শিউ ডিস্ট্যান্স রেস শুরু হয়ে যায়, তাই সে চলে যায় আর সবাই তাদের জন্য চিয়ার আপ করতে থাকে। অন্যদিকে ওই মেয়েটি আর শিয়ান কথা বলতে থাকে। শিয়ান ওই মেয়েটিকে মিথ্যে বলে যে তোমার চিঠিটি আমার হাতে ভুল করে ছিঁড়ে গিয়েছে, তাই আমি সেটা রিরাইট করে শিউকে দিয়ে দিয়েছি। ওই মেয়েটি বলে ইটস ওকে, কিন্তু এই কাজের ফেভার হিসেবে তোমাকে এখন থেকে প্রতিদিন আমার সাথে লাঞ্চ করতে হবে। শিয়ান কোনো কিছু বলে ওঠার আগে মেয়েটি সেখান থেকে উঠে চলে যায় আর শেরি পাশে বসে এই সব কিছু দেখছিল। রেস যখন শেষের দিকে শিয়ান সেখানে পানির বোতল নিয়ে শিউর জন্য অপেক্ষা করছিল, কিন্তু শিয়ানের প্রথমেই ইয়াং সুজি শিউকে পানির বোতল দিয়ে দেয়। শিয়ানের বোতল থেকে অন্য একটি ছেলে পানি খেতে থাকে। রাতে শিয়ানের ডায়েরিতে ওই সব কিছুই সে টুকে রাখে যা সে ভাবছিল কিন্তু করতে পারছিল না। আর এটা লেখে যে সে কতটা ভীতু যে সে কাউকে কোনো কিছু নিয়েই না বলতে পারে না। নেক্সট সিনে তাদের এক্সাম চলছিল, সবাই অনেক নার্ভাস থাকে। শিউ আর সং একটা প্লেগ্রাউন্ডে বসে কথা বলছিল। সং শিউকে তার বার্থডে পার্টির কথা জিজ্ঞেস করে। তখনই সেখানে শিয়ান আর তার ছোট ভাই চলে আসে। সং শিউকে জিজ্ঞেস করে তুমি কি শিয়ানকে ডেকেছ? শিউ কিছু না বলেই চুপ করে থাকে। কিছুক্ষণ পরই শিয়ান তার ভাইয়ের লড়াইয়ের আওয়াজ শুনে সেখানে দৌড়ে যায়। সেখানে শিয়ানের ভাইকে দুটি ছেলে মারছিল। শিয়ানকে আসতে দেখেই তারা সেখান থেকে পালিয়ে যায়। শিয়ান ফিরে আসে, কিন্তু শিউকে সেখানে আর দেখতে পায় না। ঘরে ফিরে শিয়ান তার ভাইয়ের জন্য ওষুধ নিয়ে আসে আর ভাইকে লাগিয়ে দেয়। তার সাথে সে কথাও বলতে থাকে এবং তাকে অনেক বকা দেয়, এই বলে যে ঘরে তো ঠিকই পেরে ওঠো আর বাইরে গিয়ে মার খেয়ে আসো, তুমি তো টু ফেস পারসন। তখন তার ভাই বলে আপনিও তো এমন। শিয়ান এটা শুনতেই চুপ হয়ে যায়। নেক্সট সিনে শিউ নিজের বার্থডে সেলিব্রেশনের জন্য ওয়েট করছিল আর তখনই শিয়ান পেপারে শিউর ইনভিটেশন দেখতে পায় আর দৌড়ে সেখানে যেতে থাকে। অন্যদিকে এতক্ষণ ওয়েট করার পর শিউ পার্টি স্টার্ট করে দেয়। যখন শিয়ান সেখানে পৌঁছায় তখন সেখানে কেউই ছিল না। কাউকে না দেখতে পেয়ে শিয়ান মন খারাপ করে। তখনই শিউ সেখানে চলে আসে। শিউকে শিয়ান সরি বলে। শিউ বলে কিসের জন্য সরি, আমার সাথে লড়াই হয়েছে বলে নাকি লেট করে আসার জন্য? শিয়ান দুটোর জন্যই সরি বলে। শিউ তাকে মাফ করে দেয় আর কেকের একটা স্লাইসে ক্যান্ডেল জ্বালিয়ে আবারও নিজের বার্থডে সেলিব্রেট করতে থাকে। আর শিয়ান তার বানানো পেইন্টিং শিউকে গিফট করে আর তার বদলে শিউ তাকে একটি গিফট দেয়, যেটি কিনা একটি মোবাইল ফোন ছিল। শিয়ান নেওয়ার জন্য মানা করে দেয়, কিন্তু শিউ জানায় সে এখন আর ডিসকানেক্ট থাকতে পারবে না। এটা শুনে শিয়ান মোবাইলটি নিয়ে নেয়। শিয়ান ফোন ব্যবহার করার সময় ভুল করে শিউকে কল করে দেয়। শিউ কল রিসিভ করতেই সে সরি বলে কল কাট করে দেয়। নেক্সট সিনে শিয়ানের বাবা তাকে স্কুলে যাওয়ার জন্য ডেকে তোলে।
শিয়ান ভাবতে থাকে এখনও তার হলিডে চলছে, কিন্তু তার বাবা তাকে মনে করিয়ে দেয়। তখনই শিউর টেক্সট আসে যে সে নিচে অপেক্ষা করছে। টেক্সটের আওয়াজ শুনে বাবা জিজ্ঞেস করে এটি কিসের আওয়াজ ছিল। শিয়ান বলে এটা অ্যালার্ম বাজার আওয়াজ ছিল। নিচে পৌঁছাতেই তার দেরি হওয়ার কারণে শিউও তাকে বকতে থাকে। স্কুলে পৌঁছাতেই সং শিয়ান আর শিউকে একসাথে দেখে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি সব মিটমাট হয়ে গিয়েছে। সে আর কিছুই বলার আগে সেখানে সেডি চলে আসে আর তার কাপড়ে খাবার ফেলে দেওয়ার হুমকি দেয়। সং এটা শুনতেই দৌড়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে ক্লাসে স্যার সবাইকে স্লিপি দেখে তাদেরকে লেকচার দিতে থাকে। সে বলে তোমাদের মধ্যে কারোরই নিজের রেসপন্সিবিলিটির অনুভূতিটুকুও নেই। এসবের মধ্যে সে সংকে স্লিপি দেখে তাকে ক্লাসে দাঁড় করিয়ে রাখে আর শিউকে তার সাথে যাওয়ার জন্য বলে। নেক্সট সিনে স্যার আর শিউর কথোপকথন দেখানো হয়, যেখানে স্যার জানায় তারা ম্যাথ কম্পিটিশনের জন্য তার নাম পাঠাতে চেয়েছিল আর তারা সেটা করেছে। আর সেই কথাগুলো লুকিয়ে একটা ছেলে তাদের পেছন থেকে দাঁড়িয়ে শুনছিল। অন্যদিকে পেপার ডিস্ট্রিবিউট করার সময় শিয়ানের সাথে লেগে শেরির ডায়েরিটি নষ্ট হয়ে যায়। সং শিয়ানকে জানায় এটা শেরির ফেভারেট, আর তখনই সেখানে শেরি চলে আসে আর এটা দেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শিয়ানও তার পেছনে পেছনে যায়। শেরি শিয়ানকে অনেক কথা শোনায়, যার কারণে শিয়ানও কাঁদতে থাকে। শেরি রাগ করে ওয়াশরুমে চলে যায়। শিয়ান শেরিকে অনবরত সরি বলতে থাকে আর অনেক বোঝাতে থাকে। অনেকক্ষণ বোঝানোর পর শেরি বুঝতে পারে আর শান্ত হয়ে যায়, আর তাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যায় আর দুজনেই ক্লাসে ফিরে আসে। দুজনকে একসাথে দেখে সং খুশি হয়ে যায় আর শিউকে শিয়ানকে জিজ্ঞেস করে যে ওদের মধ্যে সব কিছু কীভাবে ঠিক হয়েছে। শিয়ান তাকে জানায় সে কিভাবে সরি বলেছে আর তাকে মানিয়েছে। শিউ শিয়ানকে জিজ্ঞেস করে পরবর্তী সময়ে যদি আমাদেরও এমনই লড়াই হয় তাহলে তুমিও কি আমাকে এভাবে সরি বলে মানাবে। তারপর তারা লাঞ্চ করার জন্য চলে যায়। খাওয়ার সময় তারা চারজন তাদের ফিউচার নিয়ে আলোচনা করতে থাকে যে তাদের কি করা দরকার। তাদের কথা বলার সময় সেখানে কি চলে আসে আর শিয়ান তাকে ও নিজের সাথে বসিয়ে নেয়। সং ওকে দেখে তার সম্পর্কে জিজ্ঞেস করে, যেটা দেখে শেরি তার কথা শুনে তার সাথে লড়াই লেগে যায়। তারা একে অপরের সাথে লড়াই করার সময় সং আর শিউ সেখান থেকে উঠে চলে যায়। শেরি আর কিকি একে অপরের সাথে লড়াই করতে থাকে। শিয়ান এটা দেখে শেরিকে সেখান থেকে চলে যেতে বলে। শেরি তাকে বলে তুমি কিকিকে কোনো প্রমিস করবে না আর তার কোনো কথাও শুনবে না। এই বলে সেও সেখান থেকে চলে যায়। কিকি আর শিয়ান একটা খালি ক্লাসে চলে আসে, যেখানে কিকি জানায় তার কাছে শিয়ানকে ইন্টারেস্টিং মনে হয়। তার সাথে বলে শিউ চার্মিং হলেও সে অনেক বোরিং। এটা শুনে শিয়ান বলে সেও ইন্টারেস্টিং, সে তেমন নয় যেমনটা তুমি চিন্তা করো। কিকি বলে সে সঙের মতো ছেলেদেরকে প্রেফার করে যারা অনেক চঞ্চল হয়। শিয়ান তাকে এমন করতে বারণ করে কারণ এটা করার মাধ্যমে সে শেরিকে রাগিয়ে দিবে। কিকি তাকে আশ্বাস দেয় আর বলে তোমাকে ব্যাংকসের সাথে ভালো লাগবে। সে জানায় শেরিও একবার করেছে, তো হয়তো তোমরা ভালো হতে পারো। কিকি এটা শুনে সেখান থেকে চলে যায়। শিউ কিকির সাথে কথা বলা শেষ করে সেখান থেকে ক্লাসে চলে আসে, যেখানে শিউ তাকে জানায় তার কিকির ওপর কোনো ইন্টারেস্ট নেই। এই জন্য তাকে কিকির পেছনে লেগে থাকা এবং কিকির তার সাথে কথা বলার বিষয়ে মানা করে দেয়। শিয়ান তাকে জিজ্ঞেস করে কিকি এত পপুলার হওয়ার পরেও সে কেন কিকিকে পছন্দ করে না। শিউ তাকে জানায় সেও যদি পপুলার মানুষদের মতো বন্ধু বানাতে যায় তাহলে সে বীজদের মতো ব্যস্ত হতে থাকবে। শিয়ান এই কথা শোনার পরে শিউকে সরি বলে আর শিউ বলে এই জিনিসটা আগের থেকে ভালো হয়েছে। আর এদের মধ্যে এই সুন্দর দুষ্টু মিষ্টি সম্পর্ক দেখিয়ে এই এপিসোডটা এখানে শেষ করা হয়।